এর জন্য নবীজির উইলাদতর মাস, নবীজির জন্মর মাস আমরার কর্তব্য হইল গিয়া বেশি খানিও লাগতো না, পারতাম না, কোনো সময় পারিয়ার না। প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে যদি সম্ভব হয় বলে নবীজির উইলাদত সম্পর্কে আমরা নবীজির জন্ম সম্পর্কে জন্ম বৃত্তান্ত কিছু আলোচনা করাই। প্রত্যেকের বাড়ির মধ্যে যদি পারেন সামান্য সামান্য শিরনি করিয়া আল্লাহর ওয়াস্তে নবীজির মিলাদ শরীফ পাঠ করাকা, বরজিনজিল শরীফ পাঠ করাকা, বাড়িঘরের মধ্যে কোনো বিপদ আপদ বলা মুসিবত আল্লাহ দূর করব। আর নবীজির উইলাদতরে স্মরণ করলে আল্লাহর রাসূল খুশ হইবা। এর কারণে এই রবিউল আউয়াল মাসের মধ্যে আর কি করতা বালা কাম বলে রোজা রাখতাম। বেটা মানুষের রোজা বেশ পারেন না, রাখলে বালা অবসর যারা রাখক কারণ না খাস খাম জাস্তি খাম। মা বই নকল অবসর আসন বাড়িয়ে করে, মহিলা হলে কিছু নকল রোজার মধ্যে বেশি আগ্রহী। আল্লাহর রসুলের পয়দাইশর মাসের মধ্যে সমাজ কমবালা দুইটাও রোজা রাখার চেষ্টা করকা বলে নবীজির আগমনের মাসও আল্লাহর রসুলের জন্য আমি সোয়াবর হাত দিয়া বেঁচেছি, আমি দুইটা রোজা আমি রাখলাম। এর ওয়াসিলায় কিয়ামতের দিন আল্লাহ আপনারে আমার নাজাত দিলাইব। সুবহানাল্লাহ। রোজা আছে এই মাসও রোজা আল্লাহ রাখক। অতএব ঘরে ঘরে তুরা মিলাদ শিরনি করে তুরা মিলাদ বেশি বড় ইন্তজাম পারতাম না, ওগুলোটাই পয়সা করি নাই, কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে মিলাদ উইলাদত হইতো, উইলাদত পাঠ করা হইতো। আর বরজিনজিল করে পড়িলে আল্লাহ রহমত নাজিল করে, বলা মুসিবত দূর হয়। এখানে পরীক্ষা করে দেওয়া কিছু মেসা বাকলেও নসব নামা পড়িয়া জিন্নাত আল্লাহর রুগীর উড়ে ফু দেন, জিন্নাতও সরি যায়। রায় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব মুসাইবাতুল হামদ ইবনে হাশিম পড়িলে একেবারে কুসাই লুয়াই হইয়া আব্দে মুনাফ সারা ফড়িয়া ভূ দিলে জিন্নাতেও বাগে রায়। আব্দুল মুত্তালিবে এত বেশি দোয়া করছেন, আল্লাহর ঘরের দরিয়া খুব বেশি খান্দিসলা। তান বংশর মধ্যে রহমতুল্লিল আলামিন আল্লাহ দান করছেন, যার কারণে গোটা বংশ উজালা হয়ে গেছে গিয়া। এর কারণে দেখুন জানি বাবায় যদি গিয়া মসজিদ গিয়া দোয়া করেন খান্দয়, বালা জায়গা পলি আল্লাহর দরবার গিয়া যদি খান্দন, মায় যদি নফল নমাজ পড়িয়া নফল রোজা রাখিয়া দোয়া করেন, আল্লাহ আমার পেটে একটা বড় নামি গুণী একজন ব্যক্তি আমার আওলাদ দান করব। কোনো একটা আওলাদর কারণে দেখবা বংশ উজালা হয়ে যায় গিয়া, কোনো একটা আওলাদর কারণে বংশর নাম জলদি মিটে না। বালা যদি এক ছেলে যদি উকিল হয়, উকিল সাহেব মানছে হইবা, উকিল সাহেবর বাপ হইবা, হইবাই না জেনারেল শিক্ষা। ম্যাজিস্ট্রেট হইতে হইবা, ম্যাজিস্ট্রেটর বাপ। বালা যদি ইঞ্জিনিয়ার হইবা, ইঞ্জিনিয়ার সাহেবর বাপ, মাস্টার সাহেবর বাপ, আলিম সাহেবর বাপ, হাবিজ সাহেবর বাপ। তে বংশ যদি উচ্চ জ্ঞানী যদি জ্ঞান অর্জন করতে পারেন, দুনিয়াবী জ্ঞান হোক আখেরাতর জ্ঞান হোক, আখেরাতর এটা বেশি ফায়দা, দুনিয়ার তো ফায়দা আখেরাত তো ফায়দা। যার কারণে বিশেষ করিয়া ইলা যদি আমরা দোয়া করি, বংশ যদি আল্লাহ একটা উজালা করিলে একটা আওলাদ দিলে বংশ সুনাম হয়েছিল গিয়া। আর এক আওলাদর কারণে আপনার আমার অসংখ্য ফায়দা হইব। যদি কেউ আলিম বানাই দিতে পারেন, হাফিজ বানাইতে পারেন, আরও বেশি ফায়দা। আর জেনারেল শিক্ষিত বানাইলে দুনিয়ার লাগি বেশি ফায়দা, সুনাম হইব, মানুষের কাছে পরিচিতি বাড়িব, মানুষে বালা হইব। এর কারণে আব্দুল মুত্তালিবে দোয়া করছেন, আমরা ওলা দোয়া করতাম মসজিদে আসিয়া, মসজিদের লাগি সম্পর্ক কিছু বেশি রাখার চেষ্টা করতাম। আমরা মসজিদ ডরাইয়া ঘুরে ওলা রাখি, মসজিদে ডরাইবার কিতা আছে? কিচ্ছু নাই। আসলে মসজিদের লাগি দিল্লি যত সময় মায়া হয়েছে না, এখানে আল্লাহর গড় বলিয়া অত সময় মানুষ মসজিদে আসতে পারছে না। যার কারণে বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহর জন্মের আগে মা আমিনার পেটের মধ্যে যখন ছিল, আমিনায় বর্ণনা করেন মহিলারা গর্ভধারণ করার পরে পেটের মধ্যে অনেক বেদনা সৃষ্টি হয়, অনেক অসুবিধা হয়। আমিনা কইত্রা আমার শরীরও বাড়ি বুঝলাম না, পেটের মধ্যে কোনো যন্ত্রণা বিষ বেদনাও বুঝলাম না। মোহাম্মদ রে আমার পেটের মধ্যে আল্লাহ রাখছেন, আমি আমিনায় কোনোদিন কোনো কষ্ট করছি না। সুবহানাল্লাহ। জন্মের কিছু আগে আল্লাহর যাতে জিব্রাইল ফেরেশতারে জানাইলা, জিব্রাইল তোমারে আমি হুকুম করলাম তুমি তাইফর জমিনে যাও, আমার আখেরি জমানার নবীরে আমি জমিনে যখন দান করব, তাই তাইফর জমিনে বড় হইবা, আর তাইফর জমিন তাকি তাই দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করবা। তবে তাইফর জমিন খান আমি আল্লাহ বদলাই লইতাম, কিতাব বদলাইতাম। তাইফর জমিন আসলে খুব বেশি খালি
ফাত্তর গরম, কোনো ফসল ফলিত না। হাজি সাহেব যারা গেছেন গিয়া দেখি এবার তাইফর জমিন গানে হারলা শান্তির এক জায়গা, ঠান্ডা। সৌদি আরব ইনু অত ঠান্ডা করে বুঝাও যায় না, কেউ কল্পনা করতে না। অন্য আরো মক্কা কত গরম, আর তাইফ এলে ঠান্ডা, বাতাসও বালা, দেখতেও সুন্দর। আল্লাহ জিব্রাইল কইলা তাইফর মাটি বদলা নিয়ে তো বলে খিলা। তাইফ যাইবাই, যাওয়ার পরে একটা গড় পাইবাই। গড় ইকান হইল গিয়া হালিমা নামক এক মহিলার গড়। ও গড় তাকি হিসাব করিয়া চতুর্দিকে মানে 72 মাইল, ওদিকে 72, ওদিকে 72 মাইল পর্যন্ত হিসাব লইবাই। আর নিচ দিকে 70 হাত গভীর মানে মাটি কুদিয়া তুমি সেই মাটিটা নিয়া বাহারে ময়িত ছাড়ি দিবাই। আর নীল দরিয়ার বালা মাটি আনিয়া তাইফর জমিনটা আবার ভরপুর করিয়া রাখি দিবাই। আর আমি নবী মোহাম্মদ রে যেই দিন দুনিয়ার জমিন ফাটাইব, সেই দিন তাইফর জমিনটা বরকতওয়ালা বানাইয়া দিলাইম, তাইফর জমিনটা রহমতওয়ালা বানাইয়া দিলাইম। আর আমি তাইফর জমিন আমার নবীর প্রথম ফাটাইম। সুবহান। সারা জিব্রাইল রেখে কইতরা আল্লাহর রসুল আল্লাহ যাতে কইতরা। তখন জিব্রাইলে গিয়া, জিব্রাইল তো হরিস্তা, আমরা লাগান না, আমরা হারমোনি 72 মাইল মাটি সরাইতাম। টাইম গিয়া এক জাপটে গিয়া 72 মাইল সীমা লইয়া মাটি নে সারা বাহারে মসজিদ একটা বড় দরিয়া নে হলাই দিছ। আর নীল দরিয়ার বালা মাটি আনিয়া তাইফর জমিনটার মাটি বদলাই দিছ। তাইফ গেলে দেখবা শাক সবজি বলে, তাইফ বালা বালা গাছ আছে, খাজুর গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আছে, ঠান্ডা মৌসুম সব সময় থাকে। একমাত্র আমার নবীর কারণে আল্লাহর যাতে তাইফর জমিনটা বদলাই লাইছেন। রসুল্লাহর জন্মর পরে তাইফর জমিন হালিমার দায়িত্বে 2 বছর ছিল। হালিমা 2 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহর রসুলটা নিয়ে আমিনার কাছে সমঝাই দিলা। আমিনা কইলা না, তুমি আরো 2 বছর রাখো, আর কয়েকদিন রাখো, কারণ বর্তমান সময়ে কলেরা বেমারে মক্কার জমিনও দেখা দিছে। কইলা হালিমা তুমি আরো কয়েকদিন রাখো রে বা, বর্তমানে মক্কাত কলেরা দেখা দিছে, আমার মোহাম্মদের ক্ষতি হয়ে যাইত। সুবহানাল্লাহ। কত মায়া আওলাদর লাগে, আওলাদর লাগে কত মায়া নাই করছে, কত মায়া মা বাবার। চিন্তা করে দেখো মা বাবার কত মায়া তাকে আওলাদর লাগি। বাবা জীবনে বড় দুঃখ লাগে, মাঝে মধ্যে কোনো জায়গার দেখা যায় কোনো ভিক্ষুক মানুষের বাড়ির মধ্যে যান, বেটা মানুষ দেখবা মানুষের বাড়ির গিয়ে ভিক্ষা করতাম, জিজ্ঞাসা করার পরে কইবা আমার 2 আওলাদ আছেন, 2 জন আওলাদ থাকতে 3 জন আওলাদ থাকতে বাবা গিয়া মানুষের দুয়ার ঘুরিতরা। এগুলা পাওয়া যায় না। আমি নিজে পাইছি, আমার বাড়িতে বেটা যায়, জেসা খানোর বেটা যায়, বড় দুঃখ লাগে। আওলাদ তৈয়া বেটা ভিক্ষা, এই সময় ভিক্ষা করার কথা নেই না। এলা অনেক সময় মহিলা অল্প বাজার বৃদ্ধাশ্রম রাখা, যে মা বাবা কত কষ্ট করি ফালিলা, আজকেও মা বাবার বৃদ্ধাশ্রম নিয়ে রাখলাম, বাবারে ভিক্ষার দিকে হাত বাড়াইয়া রাখি দিলাম। পরে নিষ্ঠুরা ওলা দখল জানিয়া রাখবা, আল্লাহ বদলাই দুনিয়ার জমিনে লইব। আল্লাহ কত রকমের বদলাই লইতে পারে। হয় আল্লাহ তোমারে একদিন ভিক্ষা করাইয়া লোক ছাড়ব, নতুবা বিশেষ করিয়া আল্লাহর যাতে তোমারে এই দুনিয়ার জমিনে উপবাস রাখাইয়া কিংবা তো বড় ধরনের বেমার দিয়ে বিছনার মধ্যে বেশি দিন দিয়ে কষ্ট দিয়া রাখি আল্লাহ মারবা। তা বদলাই আল্লাহ জমিনে লইব, যার কারণে দুঃখ লাগে। কত কষ্ট করি মা বাবা আওলাদ পালন, কিছু আওলাদ হলে মা বাবারে কষ্ট দিলাই। বিবাহর পর তাকিয়া স্ত্রীর কথা শুনিয়া, স্ত্রীর কথাও শুনতা, যাতে স্ত্রীর কারণে এমন আলো হইতাম না যেটার কারণে মা বাবা কষ্ট করিলাই। আর মা বাবা কষ্ট করিলে বদুয়া করি গেলিয়া আওলাদর জীবন একবারে অন্ধকার বরবাদ হয়েছে। বেহাল অবস্থা, বর্তমান অবস্থা দেখা যায়। আমি কয়েকদিন আগে দেখলাম নিকটবর্তী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের মধ্যে আপন পাইয়ে বাইরে চোখ কুলিয়া নিলাইছি। দেখছুন না আপনারা, সকলে দেখছুন না মোবাইলে। ইয়া আল্লাহ, সম্পদ খাইবার লাগে, সম্পদের কারণে ঝগড়া করে বাইর দুইও চোখ খুলি লাইছে বেটাই, আঙ্গুল দিয়া দেখছি খালি টানিয়া কুচাইয়া। বাইর চোখ নাই, বর্তমানে হসপিটাল অ্যাডমিট। ইয়া আল্লাহ, আপন বাইর চোখ, একদিকে আপন বাই আর চোখ কোন কিলা খুলি।
আচ্ছা গুছা উঠছে মারি দিছ কিমান দুগু হাড়ি দি বাড়ি মারি দিছ কিলা দুই ওটা চোখ খুলি দিল মানুষটা মানে কতটুক মানে বেপরোয়া কতটুক মানে জাহিল মানুষ দুনিয়ার জমিন দৌলতর কারণে আফল পায় চোখ খুলিলা ইয়া আল্লাহ খানকে বসিছ যার কারণে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় 4 বছর মা হালিমার দায়িত্বে রইলা এরপরে আমিনার দায়িত্বে আরো 3 বছর টোটাল 7 বছর 7 বছর বয়সকালে মা আমিনার ইন্তেকাল হয়ে গেল তখন বাবাও নাই মাও নাই এমন এতি মহিলা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব হলো জিন্দা সন্তান লালন পালন করলাম তাই করছেন 9 বছর বা 8 বছর 8 কি 9 অত টুকরা ভাইও এরপরে রাসূলুল্লাহর চাচা একজন আবু তালিবর দায়িত্বে যখন দিলাইলা দাদার ইন্তেকাল হয়ে গেল দাদা ইন্তেকালের পরে রাসূলুল্লাহ চাচা আবু তালিবের দায়িত্বে রইলা যেই সময় রাসূলুল্লাহ বড় হয়ে গেল গিয়া আল্লাহর রাসূলের নবী বলিয়া কিছু প্রকাশিত হয়ে গেল এখন নবুয়ত পুরা যাই রইছে না আমার নবী ছোট থাকতেও নবী জন্মর আগেও নবী আর সে আজিমও ছিল নবী এখনো পর্যন্ত নবী কিয়ামতের দিন নবী মুহাম্মদ নবী হিসাবে থাকবা সব নবী হলে সেই নবীর সম্মান জানাইবা এই নবী সর্বপ্রথম দাওয়াত লইয়া হয়ে গেছ তাই করবেন সর্বপ্রথম দাওয়াত দিয়ে তাই করে গেছ যে জায়গাতে ছোট থাকি বড় হয়েছে তাইফার জমিনের সর্বপ্রথম দাওয়াত দিয়ে গেছেন ও কলিমার দাওয়াত তখন মানুষে বুঝতো না জানতো না ধর্ম কি নিয়ম নীতি কি মানুষে বুঝতো না বাবার লাগি ব্যবহার কি লইতো মায়ের জন্য ব্যবহার কি লইতো ফসরা ভরিয়া জল ব্যবহার করা লাগেনি তা বুঝতো না মানুষে পায়খানা করিয়া জল কিলা ব্যবহার করতো তা জানে না খাফড় কি পরিমাণ ব্যবহার করতো তা জানে না ঘুমাইতো কিলা তাও জানে না মানুষের উপর জুলুম অত্যাচার করত পুরুষ মহিলা নেঙ্গা অবস্থা রাস্তাঘাটে চলতাম পুরুষরা মহিলাদের দরিয়া নির্যাতন করতাম মহিলারা অনেক সময় দুঃখ প্রকাশ করতাম বিচার দিদা কিন্তু গোটা আরবের মধ্যে জাহিলিয়তের যুগ আসলো কোনো বিচার হইতা না বিচারও হইতা না বিচারিও আসতো না আউরি চলতা মানুষ কিচ্ছু আসলো না আমরা নবী কোন সময় দাওয়াত দিয়া গেছেন বলে আমি নবী মুহাম্মদ আমার আল্লাহ নবী হিসাবে পাঠাইছেন তুমি তান মানো চাহে না মানো তবে আমি হইয়ার তুমি তান এই পরিমাণে এইরকম কাপড় পরিধান করো এইভাবে তুমি তান মানো এইভাবে তুমি তান দ্বীনে ইসলামকে গ্রহণ করো এই দিনে তোমারে পবিত্রতা শিখাইব এই দিনে তোমারে কাপড় পরিধান করা শিখাইব এই দিনে মা বাবার সহিত কিভাবে ব্যবহার করা শিখাইব এই ধর্মটারে তুমি গ্রহণ করিলাও তুমি অটোমেটিক ভালো রাস্তার মধ্যে ঘুরিয়ে আসবাই নবীজি যেই সময় দাওয়াত দেওয়া আরম্ভ করলা আমরার নবীর মুখের ভাষা শুনিয়া চলা চরিত্র দেখিয়া নবীজির ব্যবহার দেখিয়া অনেক বিধর্মীরা যারা ধর্ম কি জিনিস বুঝতো না এরা খেওয়াছে কিছু কিছু মানুষের এক গুরুর অন্ধবিশ্বাসের ধর্ম আসলো বিভিন্ন পূজা পাঠ করতা মূর্তির পূজা করতা সূর্য পূজা করতা গাছর পূজা করতা এরা নবী মুহাম্মদের বাণী শুনিয়া ব্যবহার দেখিয়া আল্লাহ রাসূলের লোক লইয়া তারা কি করলা ইসলাম কবুল করিলাইলা সুবহানাল্লাহ কিন্তু নবীজির জমানাত দুশমন আসলা নবীজির জমানা কান পিছনে দুশ্মন আসলা মানুষের পিছনে দুশ্মন থাকলো মানুষ ওই দিন আগ বাড়িতে পারে যেদিন মানুষের পিছনে দুশ্মন লাগি যাইব আর মানুষে বুঝি লাইব আমার পিছনে দুশ্মন আসন সে কেয়ারফুল হয়ে যাইব দুশ্মন লাগার পরে মানুষের ওই সময় দুশ্মন ধরাইয়া আল্লাহরে দেখা আরম্ভ করব আল্লাহর সাহায্য চাইব অটোমেটিক মানুষ আগ বাড়ি যাইব আল্লাহর মায়ার বন্দাপনা বলি যাইব এর কারণে দুশ্মন পিছে থাকলে বালা মানুষ খুব বেশি হিসাবে চলব আর মানুষে আল্লাহরে ডরাইব আল্লাহরে সব সময় স্মরণ করব আমার নবীর পিছনে দুশ্মন ছিলা এখনো পর্যন্ত নবীর উম্মতদের পিছনে দুশ্মন আসবেন না আমার পিছনে দুশ্মন থাকবা ইমামের পিছনে দুশ্মন থাকবা গ্রামের ধনী মানুষের পিছনে দুশ্মন থাকবা কোন উচ্চ পর্যায়ের কোন ধনী মানুষের পিছনে দুশ্মন থাকবা মহিলার পিছনেও অনেক সময় দুশ্মন পাইবা
দুশ্মন খারা দুশ্মনী খারা করব যারা জ্ঞান নাই ইসলাম ব্যাপারে, যারার মধ্যে মানবতা নাই, এরা মানুষের দুশ্মনী করন। দুশ্মনী করিয়া লাভ নাই। যেন দুশ্মনী করবেন কিসে হব, যেন দুশ্মনী করবেন কিসে করবা এন ফায়দা হইতো নাই। তাই যদি মসজিদের লাগি দুশ্মনী করন, মসজিদের ক্ষতি হইত না, তার ক্ষতি হইব। ইমাম সাহেবের লাগে দুশ্মনী করলে ইমাম সাহেব হয়তো যাইবা গিয়া কিছু দুশ্মনী করছেন, কিন্তু সারা জীবন তার ক্ষতি হইয়া যাইব যদি না হোক, যদি ক্ষতি করিয়া থাকুন। যদি গ্রামের কোনো মানুষের দুশ্মনী করিয়া ক্ষতি করেন, সারা জীবন ক্ষতি হইব। এটা বংশ কয়েক সিঁড়ি পর্যন্ত খেতে। এর লাগে বিশেষ করিয়া আল্লাহ রসুলের জবানাত তাইফ থাকি আরো কিছু দূরে একটা গ্রাম আসলো, সেই গ্রামের নাম হলো বকরি গ্রাম। সেই বকরি গ্রামের মধ্যে তিনজন দুশ্মন আসলা আল্লাহ রসুলের। একজনের নাম সাদ, আর একজনের নাম মাসউদ, আর একজনের নাম ওয়াদি আলী। তিনজন দুশ্মনে আল্লাহ রসুলের লাগি সর্বপ্রথমে প্রকাশ্যভাবে খুব বেশি দুশ্মনী করা আরম্ভ করলাম। খুব বেশি দুশ্মনী করা আরম্ভ করলাম। ওয়ালা দুশ্মন রসুলুল্লাহর জীবনে খাড়া হইলা যখন রসুলুল্লাহ নবুয়তি লাভ করলা। আর নবুয়তি যাই হওয়ার পরে যেই সময় নামাজের হুকুম পুরাপুরি ফরজ হয়ে গেল, হুকুম আই গেল। আল্লাহর রসুলে নমাজ পড়াইতরা। আগে নমাজ আসলো দিনের বেলা জুড়ে কিরাত পড়িতা, রাত্রেও জুড়ে কিরাত পড়িতা। আমরার নবীর দুশ্মনের কারণে আল্লাহ দিনের বেলা 2 ওয়াক্তের নমাজ রে আল্লাহ কি করিল, আস্তে পড়ার হুকুম দিলাইলা। যেমন নবীজি দাওয়াত দিয়ে যাইতো, এটা হিজরতের ঘটনা। বলতে হিজরত না, নবীজি এক জায়গার থেকে আরেক জায়গায় যাইতে গিয়া দম লইছেন মসজিদে। আল্লাহ রসুলের নামাজ পড়িতে সময় তান ফিটি তানিয়া দুশ্মন হলে মরা জন্তুর বোড় আনিয়া রাখছেন। ইহা তককে নবীজির ফিট মুবারকের মধ্যে বড় হাত্তর পর্যন্ত তুলিয়া তুলছে। ওলা কষ্ট দিয়েছেন আল্লাহ রসুল। নবীজিয়ে নামাজ পড়িত্রা জুহরের নামাজ জুড়ে পড়লে দুশ্মনে শুনিলা, কিবা তো আসরের নামাজ। আল্লাহ রসুল জুহরের নামাজ পড়ার সময় আল্লাহ লগে লগে হুকুম করে দিলা, ওয়াহি নাজিল হয়ে গেল। নবী আপনি দিনের দাওয়াত দিতে একদিকে যাইতে সময় আপনার পিছনে দুশ্মন খাড়া। আপনি বর্তমানে যে জায়গার মধ্যে আসছেন মক্কা এবং মদিনার মাঝখান, এই জায়গা আপনার এমন কঠিন দুশ্মন হল, আপনারে মারার লাগি তারা বিভিন্ন পন্থা রাখছে। আপনি এখন নমাজ পড়িতা, আপনার সাথী হলে নমাজ পড়িতা। জুড়ে যদি নমাজ পড়েন, কোরআনের তিলাওয়াতের আওয়াজ জুড়ে পড়েন, তাহলে আপনার দুশ্মনে জানি লাইব, আওয়াজ পাই লাইব, আপনার ক্ষতি করে লাইব। নবী কাইস্তা কি জুহর আর আসর দিনের বেলা আপনার এই 2 ওয়াক্তের নামাজ রে আপনি আস্তে আস্তে পড়ি লাইবা। নবী যে পড়িস লাইজ পর্যন্ত 2 ওয়াক্তের নামাজ আমরা আস্তে আস্তে পড়ি। সুবহানাল্লাহ। ও 2 ওয়াক্তের নামাজ আমরা আস্তে পড়ি বলা যায়। এই 2 ওয়াক্তের নামাজ আস্তে পড়িলেই পড়া যায়। জমাতে হোক আর জমাত ছাড়া হোক। আর মাগরিব এশা হজর ইমাম সাহেবে পড়াইতে লাগে, আমরা পড়াইতে একটু ডর করে জুড়ে পড়া লাগে। জুড়ে পড়া বেড়া লাগে না, বেশি বেড়া লাগে। তার লাগে একদিন এক ভদ্রলোক কইল, আমি জমাতে নামাজ পড়াইতাম পারবো 2 ওয়াক্ত। কোন 2 ওয়াক্ত? জুহর আর আসর, মানে সুজা জুহর আর আসর হয়। কিন্তু মাগরিব থেকে আমার সাহসে দেয় না, খালি বেড়া খাই। মানে এই 2 ওয়াক্তের নামাজ আস্তে আস্তে পড়িলে বেড়ায় না, দূরে পড়িলে হাসল বেড়ায়। রাত পড়াই তার ডঙ্গর হতা কাকটির বেড়া লাগি যায়। কয়েকদিন পড়িলে জবানি হয়ে যায়। 3 জন দুশ্মন খাড়া হয়েছেন রসুল্লাহর পিছনে। ফয়পুরে তাইফর জমিন বকরি গ্রাম। বকরি গ্রামের 3 জন দুশ্মন হলে রসুল্লাহরে অত দুশ্মনী করতা। নবীজি মক্কা তাকে তাইফর জমিন দাওয়াতর লাগে হাঁটিয়াইতা সাহাবী হল সঙ্গে। দেখিয়া কইতারে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মক্কা থাকি আইছে, ভাগল লুয়াইছে, নতুন একটা ধর্ম লইয়া আইছে। অগুরে কিভাবে আক্রমণ করা যায় বিভিন্ন রকমে আক্রমণ করতা। চক্রান্ত করিয়া একজন বুড়ি মহিলা দিয়া হাঁটা রাস্তার মধ্যে ফালানি লুয়াইলা। এখনো আছে বুড়ি, যে বুড়ি হাঁটা ফালাইলা রাস্তা দিয়ে, রাস্তা এখনো আছে, এখনো চিহ্নিত আছে। এই যে ছোট্ট মসজিদ এখনো পর্যন্ত আছে। তাইফ গেলে দেখবা
আল্লাহ নেক সবে চেষ্টা করকা আল্লাহ তার বাইরে গেলে তাইফর জমিনে যে বুড়িয়ে রাস্তা হাঁটা গাড়িয়া তৈছিল নবীজির লাগি দুশ্মনী করলো আবই জায়গায় কান আছে দেখকা রাসূলুল্লাহর দুশ্মনী করছেন তিন দুশ্মনে বাচ্চান্তরে চলাইয়া দিতা কইতা যাও ফাত্তর মারো ও তারা ফাত্তর দিটাইতে আল্লাহ রাসূলের শরীরে ভরত সাথী ওগুলোর ভরত কত মায়ের গাইছন ফাতরের আঘাত লাগছে বালির মধ্যে ফালাইয়া আল্লাহ রাসূলরে টানিলা শরীর মোবারকটা কি রক্ত বাহির হইল রক্ত বাইয়া গিয়া ফায়ের মধ্যে পড়িয়া জুটার মধ্যে ছাটা লাগলো সাহাবীরা খান্দিয়া খানিয়া রাসূলুল্লাহ আপনি দ্বীনে ইসলামের দাওয়াত দিতে কত মায়ের খাইলা একটা বার ঘুরিয়া আপনি তারারে কঠোর কথা খান কইলা না এরার উপরে আপনি প্রতিবাদ করাত গেলেন না ইয়া রাসূলুল্লাহ আপনি আমরার একটা বার ইজাজত দেখবো আমরা তারার লাগি এখন আমরা লড়াই আরম্ভ করিলাই তারারে শাস্তি করতাম পারবি শক্তি আমরা আছে আল্লাহর রাসূলের প্রথম পর্যায়ে কইছেন না না এখনো সময় বাকি আছে এখনো পর্যন্ত বিসমিল্লাহ করছি আরম্ভ করছি দিনের দাওয়াত যে নতুনভাবে বার হইছি এখন যদি তারারে যদি আমরা লগে লগে জবাব দেওয়ার লাগি যাই ইসলামের দাওয়াত পৌঁছিত না দাওয়াত দেওয়া যাইত না এর কারণে আমরা সংখ্যা কম আমরা দাওয়াত দেই আল্লাহ তারারে হেদায়েত করবা আমারে মারসল কোনো দুঃখ নাই আল্লাহ তারার বিচার করবা তারারে আল্লাহ হেদায়েত করবা সুবহানাল্লাহ কতটুকু ধৈর্য সবর আসলো না বিজির মধ্যে ধৈর্য করার কারণে তো ইসলামরে টিকাইয়া তুইয়া গেছ নাই কোটি কোটি মানুষের নবীজির স্মরণ করডা ইয়াদ করডা এর লাগে সবর ধৈর্য যেটা এটা আমরার মধ্যে থাকত সবর যেটা সমস্যা আইব অনেক পেরেশানি আইব বাড়ি তো আইব এমনিও আইব সবরটা করার চেষ্টা করতাম সবর না করলে মানুষ বেকার হয়েছিল নষ্ট হয়েছিল সবর কথা আল্লাহ রাসূলেও কইছেন আর সবরু নিসফুল ঈমান সবর হইল ঈমানের পর্দে অঙ্গ আর আল্লাহ কইছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন সবর করনেওয়ালার পাশে আছি আমি আল্লাহ কিছু মানুষের এটা পরীক্ষা করি দেখি সবর আছে আল্লাহ কত রকমের পরীক্ষা মানুষের করেন কোন মানুষের আল্লাহ এমন গরিবী হালত দিব দিয়া পরীক্ষা করব দেখি যায় আল্লাহ দেখাই গরিবী দিয়া বলে দেখি সবর করেননি সেও গরিবী হালত কয়েকদিন তাকিয়া আখতা গুছা উঠিয়া কইলে আল্লাহ আমার খালি গরিবী দিলাইছন ই আল্লাহ আমার দৌলত দেন না আই আল্লাহরে আর ডাকিতাম না বুঝাইছো ই আল্লাহরে ডাকিতাম না হইয়া তো শেষ এনার সবর করা হইল না না ফরমানি কাম করছি আমি করিমগঞ্জ জেলা কারাগার রমজান মাস একবার গেলাম দাওয়াত করিয়া নিলা গিয়া দেখি দিনের বেলা সতম্বরে গুয়া খাইতা মুখ লাল বুঝাইছি জিগাইলাম থাকি রোজা রাখলেন কিছু সংখ্যক মানুষের রোজা রাখে কোরআন তিলাওয়াত করে আর এক গুরু মানুষে ক্যারাম বোর্ড খেলাইত্রা রোজা খাইত্রা কোনো বাধা নাই নখেও বাধাও দিত নাই কইলাম ইতা কি ভাই কোন কারণে পৌঁছায় কত কঠিন জায়গা তাইছো মুসিবতর জায়গা ইনওয়াই আল্লাহর ডাকিতা ডরাইতাই বলে আর কইও না আল্লাহ খানো বলা হয় আল্লাহকে বুঝি আমার বল কিয়র আল্লাহর হইতে হইতে এর মাঝে 20 বছর হিটসালো হইতে হইতে বারে থাকতে বহুত কইছি শিরনিও করছি এর মাঝে হিটসালো 20 বছর 20 বছর জেল লইয়া ঢুকছি এটা আপনার মাথা না জানে এটা দেখাওটা যাইতো না এটা আর না আল্লাহ থাকলে না হুন্দা কতবার কইছি শিরনি করতে করতে এর মাঝে 20 বছর এগিয়ে হয় হুজুর পুরা 10 বছর হিটসালো ইগিয়ে হয় আমার 7 বছর এটা বহুত কইছি তার আর হওয়া নাই অন্তি 12 তাতে দেখা যায় ইকান বুঝেন না আল্লাহ মানুষের পরীক্ষা করুন আমি বুঝাইলাম কইলাম রে বাবাই শুনো নবী হলেও জেল খাটিছেন জেলের মধ্যে গেছেন কিন্তু হক পথে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলাইখা চক্রান্ত করিয়া জেলের মধ্যে ঢুকাইছে হক পথে জেল খাটি সন্তান সবর কর সন্তান মর্তবা আল্লাহ পূরণ করছে ইউসুফ নবীকে আল্লাহ জেল থাকি বাহির করিয়া মিশরের আল্লাহ বড় ধরনের মন্ত্রী বানাইলা মানে খাদ্য মন্ত্রী বানাইলা তুমি তাই চিন্তা করি দেখো করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে মানুষ 6 লক্ষ হইবা বলে 7 থেকে 8 লাখ মানুষ হইবা 7-8 লাখ মানুষ হইবা এর মধ্যে বড় মানুষ হইবা বাচ্চা ছাড়ি দিলাম
বেটি মানুষও ছাড়ি দিলাম, 4 লাখ বেটা মানুষ হইবা, বুঝদার মানুষ আমরা হইব। 4 লাখের মাঝে মাত্র 220 জন করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে আসো ভাই। চিন্তা করি দেখো, মাত্র 220 জন আল্লাহ বাঁচি বাঁচি আনিয়া অন্য ঢুকাইছে। নিশ্চয় আমি বড় ধরনের কোন অপরাধ করছি, গতিকে কঠিন জায়গা ঢুকছি। ও চিন্তা আইলে একজন বলে আউট, বহুত বড় দোষী রূপ আমি, তার লাগি আমার এই অবস্থা। আমি বললাম 4 লাখের মাঝে 220 জন আল্লাহ আরে বাঁচিয়ে আনছি, বড় দোষ করছো আল্লাহর কাছে কিতাব বা এমনি মানুষের দুঃখ দিছ, তো আল্লাহ বেরিয়ে আনতে হয়েছে। ইটা করিও না, রোজা রাখো, মুসিবতের সময় খান দিলে আল্লাহ খান্দন শুনে। বিপদগ্রস্ত হইয়া মানুষে আল্লাহর দরবার খান দিলে আল্লাহ শুনে। এর কারণে এইভাবে মানুষে আমরা কোনো সময় হইয়া দেয়, কিন্তু মানুষের মুসিবত পড়ার পরে কোনো সময় মানুষ দিশাহারা হয়ে যায়। টেকার কারণে হোক, আল্লাহ পরীক্ষা করবা, বড় মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করবা। যার কারণে ওই সময় যদি সবর করতাম পারি, ধৈর্য ধারণ করতাম পারি, সবর করলে তার প্রতিফল পাওয়া যায়। আল্লাহর রাসূলের তার জিন্দেগির মধ্যে কত সবর করছেন, ধৈর্য ধারণ করছেন। নবী যে সন্তান আদি খাদিজার ঘর পাইলা 4 জন মেয়ে সন্তান, 2 জন ছেলে সন্তান পাইলা, 2 জন সন্তান আল্লাহ জমিন তাকিনি লাগিয়া 4 জন কন্যা সন্তানের বাবা, 2 জন ছেলে সন্তান নাই। আল্লাহর রাসূলের জিন্দেগির মধ্যে সন্তান ছেলে নাই, কত কষ্ট রাসূলুল্লাহ খান দিতা। সাহাবী হলে আল্লাহ রাসূলের সামনে কোনো সময় যাইতা দেখি আল্লাহর রাসূলের কিলা খান্দন, কিন্তু রাসূলুল্লাহ সাহাবী হল দেখার পরে তেন খান্দন বন্ধ করি লাইতা। সুবহানাল্লাহ, অন্তর্দি খান্দিতা। 2 জন ছেলে সন্তান নাই, খান্দিবার কথা নাই। এক বাচ্চা মরলে মা বাপ পাগল হয়ে যায়। 2 জন তাও ছেলে আর মেয়ে 4 জন আল্লাহ হায়াত দিছ। ই আল্লাহ অত বড় পরীক্ষা করলেন, কত বড় তামার পরীক্ষা। আল্লাহ রাসূলের জন্মের পরে বাবা দেখলা না, মা দেখলা না। মা দেখছন কম বয়স ছোটবেলা, বেশ লালন পালন আদর যত্ন পাইছেন না, সামান্য দিন পাইছেন, কিন্তু নবীজির আমরা আশা আসলে বলে আমার মার কিছু খেদমত করতাম, আসলাম পাইলাম না জীবনে। আফসোস করলা আল্লাহ রাসূলে খালি খান দিলাম। আওলাদ পাইলা, বিবাহ করলা, খাদিজার বিবাহ করে আওলাদ পাইলাতে 2 জন আওলাদ, 2 জন ছেলে লইয়া গেলা গিয়া। মেন আমরা ছেলের লাগে সারার মায়া বেশ নানি, বড় রুজি রোজগার কর্ম খাওয়াইব, ছেলে নাই। 4 মেয়ে লইয়া আল্লাহ রাসূলের জিন্দেগি কাটাইলা। এর কারণে বিশেষ করিয়া নবীজির লাগি দুশ্মনী ঘোষলা যে 3 জনে সাদ, মাসউদ, ওয়াদে আলী, 3 জন ব্যক্তির মৃত্যু বড় খারাপ হয়েছে, ভয়ানক হয়েছে। 3 জনকে মানুষে মারা লাগছে না, আমার নবীরে কষ্ট দিছিলা 3 জনে। 3 জনের উপরে আমার নবীজি অভিশাপ তেমন দিছেন না, আল্লাহ বিচার করছে। 2 জাহানের বাদশার 27 লাখ দিকে এরা কমন অবস্থা হয়েছে, আফতা তারা শরীর অটোমেটিক একদিন আগুন লাগি গেছে। 3টা শরীরের ভিতরে দিয়ে আগুন জ্বলা আরম্ভ হয়েছে, দৌড়ানি শুরু করছে। এমন দৌড়ানি আরম্ভ করলা, কুরআন আল্লাহ ঘোষণা করছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। দুজকিয়া হলর আগুনে প্রথমে আরম্ভ করব জ্বালানি, ভিতর তাকি খলিঞ্জার মধ্যে ফয়লা আগুন জ্বলা আরম্ভ হইব। যখন জানি কোনো বুকুর মধ্যে খামড়ায় বেদনা করলে জ্বললে কত মানুষের অশান্তি সৃষ্টি হয়, ঠিক তেমনি ভাবে দুজকিয়া হলর দুজকে আগুনে আট করব, ফয়লাকে আক্রমণ করব, মানুষের খলিঞ্জার মধ্যে গিয়ে আক্রমণ করব। ঠিক নবীজির লাগি দুশ্মনী ঘোষলা 3 জনে, 3 ব্যক্তির আল্লাহ এমন ভাবে ধ্বংস করলা। 3 জনের ভিতর থাকি আগুন জ্বলা আরম্ভ হয়েছে, দৌড়ানি আরম্ভ করছেন, কোনো মানুষে আগুন নিবাইছে না। 3 জন জ্বলি জ্বলি গিয়া সালির লাগান, আংরার লাগান জ্বলিয়া গিয়া ফাড়ের মধ্যে, ফাড়ের গুহার মধ্যে পড়ছেন। 3টা দৌড়াইয়া পড়িয়া জ্বলিয়া শেষ হয়েছেন। মানুষে কুশল আর দিছেন না, খাফন পরিধান করাইছেন না। ও এলাকার মানুষে ফাত্তর দিয়া 3 দুশ্মনকে ডাকিয়া রাখি দিসলা। এখনো পর্যন্ত হাজি যাব বলে কোনো হাজি হলেন গাড়ি রিজার্ভ করিয়া যাইতে বহুত দূর, বকরি গ্রাম থেকে আরো 30-32 মাইল দূর হিনো গিয়া হাজি যাব বলে নবীর 3 দুশ্মন হলর ও জায়গাত গিয়া ফাত্তর নিয়ে তার বুকুর উপরে রাখো। যে যত বড় ভারেন ফাত্তর এগুলি এত হল দোয়াই আল্লাহ 3 দুশ্মনে হাতাইলা নবীরে দেখরা নবীর লাগে দুশ্মনী হল খোসলা গতিকে
আজ বুকুলুরে আবহাওয়া তো রুটি হ্যাঁ বুকুলুরে আবহাওয়া তো রুটি বুধবাই এর লাগি নবীজির লাগি বেয়াদবি না আল্লাহর বান্দাগান আল্লাহ কোরআনে কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি এই আয়াত নাযিল হইছে লম্বা আলোচনা একদিন এক দাওয়াতের ঘটনা আনছন রাসূলুল্লাহর বাড়ির মধ্যে সাহাবী হলে বেশিরভাগ মাতিসলাম লম্বা ঘটনা সংক্ষেপে হয়ে এইদিন কুরআন আয়াত নাযিল হইছে হুকুম জারি হইছে ও আমার বন্ধ করলে তুমি দেন আমার নবীর মাতর উপরে নবীর আওয়াজের উপরে তুমি দেন আওয়াজ বড় করিও না মানে নবীর মাতর থাকি উচ্চ সুরে তুমি দেন মাত পাতিও না আর আমার নবীর বাড়ির দাওয়াত খাওয়াত আইছো যাও গিয়া তুমি দেন দেরি করিও না আমার নবীর বাড়ির বেশি সময় কাটাইও না তোমাদের ক্ষতি হইব তোমাদের বেয়াদব হইব এর লাগে নবীজি যেগুলা কইছেন আমরা বিশ্বাস করতাম মানতাম এগুলা অস্বীকার করার যাইতাম না নবীজির মাতর উপরে নিয়ে আমরা একতলা বাউরি করার যাইতাম না আমরার পরিণতি খারাপ হইব যার কারণে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহর জিন্দেগির মধ্যে এইভাবে দাওয়াত দিলা কষ্ট করলা ধৈর্য ধারণ করিয়া আল্লাহর রাসূলের তার জিন্দেগিটা কাটাইলাম ভাই মুসলমান রাসূলুল্লাহর জিন্দেগি হইয়া শেষ করা সম্ভব না যাই হোক ও আল্লাহ যাতে আবার ঘোষণা করুন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা লিতুমিনু বিল্লাহ তুমি তাই ও আমার বান্দা হল আমি আল্লাহর উপরে ঈমান আনি আমি আল্লাহর উপরে ঈমান আনি আল্লাহর উপরে আমরা সবে ঈমান আনছি না আনছি আল্লাহর উপরে ঈমান আনার পরে হুকুম হইল গিয়া আল্লাহর হুকুমগুলা মানা এখন আল্লাহর উপরে ঈমান আনছি এখন আল্লাহ বলছেন নামাজ পড়ো তখন যদি নামাজ একবারে পড়ি না তে ঈমান আনছি কিন্তু ঈমানটা আমার কমজোর হকিকতান ঈমানদার হইলে আল্লাহর এই হুকুমটা মানিয়া নিবা এর জন্য ঈমান আনার পরে আমানতু বিল্লাহির মাঝে 7 ফরজ আমরা পড়িছি না নি 7টা ফরজ কামা হক আমরা মানিয়া নিতাম আর আমরা ইসলাম ধর্মের মানুষ মুসলমান নবীর উম্মত আল্লাহ খাস হুকুম করছেন বন্দারে তুমি কন্টিনিউ ডেইলি আমার 5 বার সিজদা করো তখন তুমি সঠিক ঈমানদার বলতে পারবে বলি তুমিনু বিল্লাহ দেখো হাদিস শরীফে আইছে ঈমানের সংজ্ঞার মাতাঞ্চল ঈমানের সংজ্ঞা হইল 70টা কি আরো উর্দি ঈমান বিদু ওয়া সাবউনা শুবা ঈমানের অঙ্গ হইল 70টা কি উর্দি এর লাগি একটা হইল ঈমানের শাখ ডাল হইল আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জাতের ঈমান আনা আল্লাহর এক বলে বিশ্বাস করা এটা সবথেকে ভালো হইল কি ঈমান ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক রাস্তারে পরিষ্কার করা খাটাকুটি ফালানি নোংরা জিনিস বাঁচা হইল কি ঈমানের শাখ রাস্তা খাটা দেখছি জঙ্গল হয়ে গেছি কোনো আপনার বাস পড়িয়া কারণের তার শ্রীলার এগুলো আমি খাটিতাম এই রাস্তায় পরিষ্কার করতাম এত লোকে ইমানদারের পরিচয় ইমানদার যদি ওই নাতে খাটা বানাইতা নাই গছানো গাড়িয়া তৈবা বাসেও কাটিলে আরো বেশ করিয়া দিয়েইবা আমরা দেশ আমরা এলাকাত বিশেষ করিয়া দেখুন যে আমরা এটা কারেন্টের সার্ভিস কোনো সময় খারাপ হয়ে যায় বাস পড়ে নেন ডাল পড়ে আমরা খাটিও না খাটতেও দিই না নিয়ম হলে খাটিতাম নিয়ম হইলে খাটিতাম যার যারি বাড়িতে রিয়া পরিষ্কার করলে তখন নতুবা লাইনমেন্টে খবর দিতাম আর এনে সার্ভিস খারাপ হইব সবল কষ্ট হইব না সবল কষ্ট হইব এর জন্য বিশেষ করিয়া দেখেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি তুমি জান রাসূলের উপরে ঈমান আনো ওয়া তুআজ্জিরুহু আমার নবীর সঙ্গে কি করো তুমি তার নবীর তাজিম এবং তাকরীম করিও আমার নবীরে তুমি তার কি করো সম্মান করিও নবীজির আমরা পাইছি না নবীজির যে খাম কৌল ফেল যেগুলা এগুলারে আমরা যদি সম্মান করি নাই অবশ্যই সম্মান করা হয়েছে মানে নবীজির তাজিম তাকরীম করিব নবীজির তাজিম করিও দেখো বা রাসূলুল্লাহ রওজা মুবারক গেছেন বলে আমরা নবী শুইয়া আসলেন খুব বেশি তাজিমাতর সহিত আপনি খাড়া হইতাম নবীজির উপর দুরূদ শরীফ পড়িতাম আমি তাজিমার হিসাবে খাড়া হইয়া আমার নবীজির খেদমত আমি সালাম জানাইতাম দুরূদ শরীফ পড়িতাম অতএব তাকরীম দিবরাত দিছেন আমার নবী যেটা করছেন যেগুলো আমল হইয়া গেছেন যেটা ব্যবহার করছেন তুমি দান করিও
আমার নবী কিলা খাইছন কিলা ঘুমাইছন ওগুলার প্রতি আমি খেয়াল করতাম। তা তো নবীজির থেকে আমরা পাইছি না। নবীজি কিলা খাইছন খাওয়ার প্রতি খেয়াল করতাম। আল্লাহর রসুলে খাইছন যে তরিকার প্রতি আমি খেয়াল করতাম। আমরা দায়িত্ব হইল মা এবং বাবা, সন্তান যারা লালন পালন করতাম, মা হলে সন্তান ছোট থাকি বড় এই সন্তানকে মায় খানি পর্যন্ত শিখাই দেয়, এটা মার বিশেষ করিয়া দায়িত্ব, বাবার দায়িত্ব। যে বাকির ভাত খাইতো না এগুলো বুঝদার হয়ে গেছি, বেআদবিল্লা খানি খাইলে এটা রিজেক বরকত উঠি যায়। বাচ্চাই তোরে খানি শিখাইতাম, ওলা ভাত মাখো, ওলা খাও, বা তাউরি ভালাইও না। বাবারও দেখা দেখি বাবা সুন্দর করে খাইতে বাচ্চাও শিখিব, মায়ে সুন্দর করে খাওয়াইবার লাগে বাচ্চারে আদেশ করতাম। এটা মা বাবার দায়িত্ব আছে, আমরা আদায় করতাম। ঘুমানির বেলা হলাম বাচ্চা বুঝদার হয়ে গেছে গিয়া বাচ্চাটারে ঘুম লাগাইবার সময় বলে বাচ্চা তুমি কাপড় পরিধান করিয়া ঘুমাও। কিছু বড় হয়ে গেছে এখন যদি কাপড় পরিধান করে না, হাফ প্যান্ট লাগাইয়া খালি যদি ঘুমানি আদত করে, বড় হয়ে আনলে তার আদত হয়ে যাইব। তারে মোটামুটি প্যান্টর ভিতরে লুঙ্গির ভিতরে ঢুকাই দিতা, কারণ বড় হওয়ার পরে তার আদত খারাপ হয়ে যাইব। তারে ঘুম শিখাইতা বলে বাবা ইলা ঘুমাইও না, আল্লাহ খারাপ পাইবা, এটা নবীজি জেলা ঘুমাইছো নলা ঘুমাও। তারে ওলা হইলে অবশ্যই তার ভিতরে ঢুকি যাইব, তখন সে সুন্দর হইয়া ঘুমানি শিখা আরম্ভ করব। বাবা মসজিদে যাও, দিনের বেলা আমার সুন্নাহ কাজ কর্মে ব্যবসা বাণিজ্য বিভিন্ন ডিউটি আছে, জোহরের আসরের মাগরিবের রক্ত গেছে গিয়া সন্তানকে আদেশ করো বাবা তুমি মসজিদে যাইও। স্কুলে গেছো, জোহর গেছে গিয়া আসর যাও, আসর পারছো না মাগরিব যাও। আওলাদরে বাবার দায়িত্ব হইল মসজিদের জন্য আদেশ করতে নামাজের লাগিয়া, আর উপযুক্ত মেয়ে সন্তানকে নামাজের জন্য মা বাবা আদেশ করতে করে নামাজের লাগিয়া। বাবা অবসরের নামাজও যাবা, ফজরের নামাজও যাবা, আপনার আওলাদে দেখা দেখি সেও নামাজও যাওয়া আরম্ভ করব। বাবা যদি বিলকুল মসজিদে যাই না, নামাজের দিকে অগ্রসর হই না, আওলাদ কোনোদিন মসজিদে যাওয়া আমল করতো না, শিখতো না। এর লাগি আগে আমরা গার্জেন সচেতন হইতাম, আমরা মসজিদে যাওয়া আরম্ভ করতাম, আমার আওলাদ হলো যাইবা। আমরা যদি মসজিদের প্রতি আগে আমরা যদি মহব্বত রাখি যাই, বাচ্চা এমনি যাইবা দেখা দেখি, তারা দেখা দেখি যাইবা বাবা নামাজ যাইতাম, বাবার লগে যাইতাম, বাবায় আদেশ করতাম, নামাজের লাগি দমক দিতাম, নামাজের লাগি কঠোর হুকুম আইছে। হাদিস শরীফ আইছে মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। তোমার আওলাদের বয়স যখন 7 হয়ে যাব, তুমি এই আওলাদরে নামাজের আদেশ করো। বয়স যখন 7 হইব, ওয়া হুম আবনাউ 10 সিনিন, তোমার আওলাদের বয়স যেই সময় যাব 10 বছর। ওয়াদরিবুহুম আলাইহা, তোমার আওলাদ রে তুমি মারিয়াও নামাজ পড়াও। আওলাদ হওয়ার পরে খালি আওলাদ রে মায়া করিয়া খাবাইয়া খালিয়া বড় করলে বাবার দায়িত্ব শেষ নাই। বাবা একটা জিনিস জানিয়া রাখবা, আওলাদ যেই দিন পাইবা পাওয়ার পরে আওলাদ মোটামুটি কথাবার্তা শিখিলাইছে, বড় হয়ে গেছে গিয়া